কোন জায়গায় যাবা নেই এখন তো উঠাই দিলি সিলিবিলি কটা মনে করলাম জন্মদে ভুল করলাম জায়গা জমি নেই যদি মরিয়া যায় থাকি উপায় কি হবে নে অনেক টেনশনের মধ্যে থাকি ভাই মাঝে মাঝে ভ্যান টান ঢুকে যায় বাড়ির ভিতরে। আমরা রাস্তায় চলার সময় রাস্তার খুব কোল ঘেঁষে কিছু জীর্ণশীর্ণ এবং ভাঙাচোরা ঘরবাড়ি প্রায়শই দেখে থাকি। এই ঘর এই বাড়িগুলোর ভিতরে কিছু গল্প আছে, কিন্তু সেই গল্প আমাদের সবার অজানাই। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন কিছু মানুষের জীবনে যাদের প্রতিদিনের লড়াই, আশা আর কষ্ট দেখলে আপনারও মনে হবে আল্লাহ আমাদের কতই না সুখে রেখেছেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যশোর নড়াইল ঢাকা মহাসড়কের পাশে। আর এই মহাসড়কের পাশে এখানে 7টা পরিবার আছে। এই 7টা পরিবারে প্রায় 20 থেকে 25 জন মানুষ আছে। তারা দুর্বিষহভাবে এখানেই জীবনযাপন করে। তারা কি কর্ম করে, জীবিকা নির্বাহ করে, কিভাবে চলে, ভবিষ্যতে ভেঙে চুরে সরকার যদি ভেঙে চুরে দেয় কখনো কোথায় যাবে, সেটা আজকে আপনাদের জানানোর চেষ্টা করবো। তো আই হোপ আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ সাথে থাকবেন। কি রান্না বান্না করতেছেন? ডাল আর আলু ভর্তা। যার কোনো গ্যারান্টি না বাবা, জায়গা নেই কনে থাকবো তাই থাকি। আল্লাহ মৃত্যু দিলি দেবে, বাঁচায় রাখলি রাখবে। আপনি কি করেন? করি, বুড়ো মানুষ হয়েছে, গ্রামে গেলাম সেই চিন্তা কিছু নিয়ে আনলাম, এইভাবে চলতে। আমি বুড়ো মানুষ আর কি কাজ বা করতে পারি? এমনি সংসারটা ঠিক মতো চলে না। ওই খুব কষ্টের পরে আনতে রোজগার করতে পারলে চলে, না পারলে চলে না, না খেয়ে থাকি। খাট আর এ পাশে একটা বাক্স আছে আর এই জায়গাটা আছে এটা রান্নাঘর। এই জায়গায় রাখিছে দুটো চাকর রাখি আর এই জায়গা খড়ি মড়ি আছে। এই যে যা আসা কি কষ্ট হয় না, জায়গা জমি না। কি দুপুরে কি রান্না আছে এটা দেখে যায়। দুপুরে রান্না আছে, পানি গরম করতেছি, ডিম আর আলু রান্না করবো। ডিম আর আলু বেশিরভাগ দিন মানে এরকমই রান্না হয় নাকি? হ্যাঁ এরকমই খাই সিলিবিলি। কি অবস্থা, কান্নাকাটি করো কেন? আমি যখন রাত হয় তখন শুয়ে থাকি এই বিল্ডিং চৌকিতে। তাই আমি যদি পড়ে যাই কি হবে? আমি সাঁতার তো জানি, এদের পকেটে মোবাইল টোবাইল রয়েছে, কারণ কি হবে আমার? তুমি কি আমার বাঁচাবা? সত্যি তো? তো এই বাড়ি আসলে খারাপ, পাহাড় বেয়ে বাচ্চারা স্কুলেও যাইতে পারে না, যাওয়া আসা করতে পারে না। এখান থেকে চলাচলের একটা অবস্থা আছে। এই যে ছোট এই সাঁকো পার হয়ে এরা এই মাঠে খেলাধুলো করতে আসে, মাঠে মাছ ধরে। তো আমি এখন ওর সাথেই আবার ফিরে যাব। যাই আমরা একটুখানি জায়গা জমি কোনো জায়গায় একটু থাকার স্থান ফালি যায়, দুটো খাটি করবে খাতে পারবো। কেউ মনে করেন একটা লোনও দিচ্ছে না আমাকে, জায়গা জমি নেই তোমাকে কি দিই লোন দেবো, এজন্য কিছু দেয় না আমাদের। নির্বাচন মানে কলি কয় কি গরিব মানুষটা আমরা কি করবো, তারা কোনো সাহায্য করে না। রাস্তার ফুকার থাকে আমাকে কারোর একখান কাঠও নেই। ওই দিন আনি দিন খাই, গু মুখ ফেলাই আসি, যা জোটে তাই খাই। আমি সেদিন খুব কাছ থেকে দেখে এসেছি তাদের নীরব লড়াই। দেখেছি কিভাবে মানুষগুলো কষ্ট করে জীর্ণশীর্ণ অবস্থায় এখানে টিকে আছে, তবুও তারা হাসে, ভাবে একদিন হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ভালো দিনটা যেন আসতেই চায় না, কারণ তাদের পাশে কেউ দাঁড়ায় না, কেউ সাহায্যের হাত বাড়ায় না। অথচ এই মানুষগুলো আমাদের চোখের সামনেই থাকে, প্রতিদিন প্রতিটি পথে, প্রতিটি হাইওয়ের পাশে, কিন্তু আমরা হয়তো চোখে দেখি, মন দিয়ে দেখি না। 7টা ফ্যামিলি আমরা এই জায়গায় থাকি, এই যে রাস্তার বাড়ে দিন আনি দিন খাই, গরিব মানুষ। আমরা এই সুইপারের কাজ টাজ করি, ময়লার কাজ টাজ করি, এই তুলরামপুর নড়াইল মানে বিভিন্ন জায়গায় কাজ করি বেড়াই। হাই এবার ইনকাম ওরকম দেওয়া যাচ্ছে, কোনোদিন 400 হয়, কোনোদিন 500 হয়, কোনোদিন ফিরেও আসি, কোনোদিন কাজ হয়, কোনোদিন হয় না। সেইভাবে আর কি এই জায়গায় রাস্তার বাড়ে থাকি।
গোসল করো, ওই পানি ভালো? হ্যাঁ হ্যাঁ, ভালো। ওই যে দেখলাম যে ময়লা পানি সব গোসল করি ভাই আমরা, খালে। এই খালে গোসল করি, একটা কোয়ালও নেই আমায় গিয়ে, এরকম আমরা ও আশায় থাকি। ওই লোকের বাড়িতে কলে আমরা পানি এনে এনে খাই, কলসে করে নিয়ে নিই, এটা টিউবওয়েল তো নেই আমায়, কেউ বলে না। টিউবওয়েল নেই ভাই। তুমি দেখি এদিক দিয়ে এখানে নেই টিউবওয়েল, নেই বিদ্যুৎ ব্যবস্থা, বাচ্চাদের জন্য নেই কোনো বিনোদন ব্যবস্থা। তবু এই ছোট ছোট বাচ্চাগুলো হাসে, নিজেদের মতো করে খেলা করে, মাটির মধ্যে খুঁজে নেয় নিজেদের আনন্দ। কিন্তু ওরা জানে না এই হাসির আড়ালে লুকিয়ে আছে কেমন কঠিন ভবিষ্যৎ। রাস্তার পাশে আসলে মানুষ তার শখ করে থাকে না, একটু এই নাই তাই নাই, কত আমাদের অভিযোগ, কত আমাদের অভিমান। কিন্তু এই মানুষগুলো এই যে মহাসড়কের পাশে থাকে, তাদের নিজস্ব কোনো জায়গা নাই, তাদের ঘর নাই, বাড়ি নাই, কোনো রকম ভাসমান অবস্থা এখানে আছে। তো সরকার যদি আজকে বলে তো কালকে তাদের উঠে যাওয়া লাগবে এখান থেকে, কোথায় যাবে, কি হবে, আসলে তাদের কোনো গ্যারান্টি নাই। তাদের ভবিষ্যতের কি প্রজন্মের বা কি হবে, তাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যাইতে পারে না, তারা পড়াশুনো করতে পারে না, ভবিষ্যতে তারা কি করবে তাদের কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমাদের জীবনে দেখেন কত অভিযোগ, কত অভিমান, এই নাই তাই নাই, এই হলো না কেন, তা হলো না কেন। এই মানুষগুলো দেখার পরে আমার মনে হয় না যে জীবনে বেঁচে থাকার জন্য, ভালো থাকার জন্য দুমুঠো দুবেলা খাওয়া আর একটু টুকটাক শখ আহ্লাদ পূরণ করলে এর বেশি আর কিছু চাওয়ার থাকে না। এই বাচ্চাগুলোরে দেখেন, এদের আসলে শখ আহ্লাদ বলতে কিছুই নাই দুনিয়াতে। একটু ভালো মন্দ খাবারও মানুষ ইচ্ছা থাকে, সবারই তো থাকে, কিন্তু এনারা তো আসলে পারে না করতে। আমাদের জীবনে কত কিছুই তো না পাওয়ার আকাঙ্ক্ষায় থেকে যায়, কিন্তু চিন্তা করে দেখেন তো এই মানুষগুলোর না পাওয়ার আকাঙ্ক্ষা শুধু একটাই, একটু শান্তি করে রাতে ঘুমানোর জন্য ঘর নাই, একটু ভালো মন্দ খাওয়ার জন্য তাদের অর্থনৈতিক অবস্থা নাই, অথবা বাচ্চা কাচ্চাদের শখ আহ্লাদ পূরণ করার মতো তাদের সাধ্য নাই। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি এই রাস্তার পাশের মানুষদের জীবন সম্পর্কে প্রথম জেনে থাকেন, তাহলে আপনি একটি লাইক, একটি কমেন্ট করে যান, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে।